আপনার না কালকে আসার কথা ছিল? ভাই, আমার একটু সমস্যা ছিল তো তাই সেই জন্য আসতে পারিনি। আজকে একটু টাকা গোছাইছি আজকাল। নেন ভাই, দেখেন গাড়িটা দেখেন। এ আব্দুল্লাহ, কি করতেছিস? দোস্ত, গাড়িটা বিক্রি করছিলাম। গাড়িটা বিক্রি করছিলি? এদিকে তোর সাথে আমার কথা আছে। কি বলবি বল। তুই গাড়িটা বেচবি আমাকে বলেছিস? ভাই, আমার টাকার খুব দরকার, এই জন্য গাড়িটা বেচবো। টাকা আমি তোকে সন্ধ্যার সময় দিবানি। না, তাহলে ওই লোকটা অনলাইনে দিছিলাম, ওই লোকটা আছে, ওই লোকটা কি বলবো? ম্যানেজ কর। গাড়িটা বিক্রি করবে না, আপনি যান। ভাই, আমি তো অনলাইনে থেকে দেখি অনেক দূরের থেকে আইছি, আর গাড়িটা আমার পছন্দ হয়েছে। ভাই বললো বাইরে অনেক টাকার প্রয়োজন, সেজন্য আমি গাড়িটা নিতে আইছি। টাকাও নিয়েছে, গাড়িটা পছন্দ হয়েছে ভাই। ভাই, এ আমার বন্ধু, এ আপনার কাছে গাড়ি বিক্রি করবে না, আপনি চলে যান। আচ্ছা ভাই, ঝামেলা করেন না। ভাই, আমি আপনাকে বোঝাইতে পারতেছি না, আমার বাইরে যাওয়া খুব প্রয়োজন। আমি খুব সমস্যার ভিতরে আছি ভাই, আপনি একটু চেষ্টা করেন। ভাই, আমি তো চেষ্টা করতেছি, আমার অনেক বড় বড় জায়গায় হাত আছে, আমি তোমার জন্য চেষ্টা না করে বসে নাই। ভাই, চেষ্টা তো করতেছেন, টাকা নিছেন প্রায় 1 বছর হয়ে গেছে, 3 লাখ টাকা নিছেন প্রায় 1 বছর হয়ে গেছে। আপনি তো মনে করেন ওই আমার টাকা ফেরত দেন, না আমার বিদেশ যাওয়ার ব্যবস্থাটা করে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন টাকা ফেরত দেওয়ার কথা বলছো, আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। আমি এখন আসি। টাকাটা আমার খুব প্রয়োজন ভাই। আরে সন্ধ্যাটা হতে দে, আব্বু আসুক, তারপরে তোর টাকাটা তোকে দিয়ে দিবেন, দিয়ে তারপরে গাড়িটা নিয়ে যাবো। ওই লোকটারে ফেটে দিলাম, ওই লোকটা অনেক দূর থেকে আসছিল। ওকে তো গাড়ি দেবো না, তা ওর সাথে কিরম ব্যবহার করব? আচ্ছা, যা হয়েছে হয়েছে, বাদ দে। বাজারে যাবি? না, বাজার যাবো না, আমার মন ভালো নেই। আচ্ছা, তাহলে থাকবি। আচ্ছা ভাই, আপনি আমাকে বিদেশ নেবেন বলে আপনি আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছেন, এই 1 বছর হয়ে গেল, আপনি আমার বিদেশে পাঠান না, এমন কোন টাকাও ফেরত দেন না। ভাই, তুমি জানো না ভাই, বিদেশ যাইতে গেলে অপরন্ত ধৈর্য ধরতে হয়, অপরন্ত লিঙ্ক আছে আমার ভাই, তুমি টেনশন করো না। না না ভাই, আমার সব দেখার বিষয় না, আপনি হয় আমাকে টাকা দেন এই মুহূর্তে, নাহলে আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন ভাই। এই মিয়া, তুমি আমাকে ধমক দিচ্ছ? আপনি জানেন না ভাই, আপনি কি কার টাকা নিছেন? আরে ভাই, তুমি আমার ধমক দিও না, তুমি যাও তো যাও। ভাই, আপনি কিন্তু এই কাজটা ঠিক করলেন না, আপনি জানেন না আপনি কার টাকা আরে নিছেন। ভাই, যা যা, তুই যা করতে পারিস করিস, যা। এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। আচ্ছা, যা যা যা। সে কি টাকার ম্যানেজটা হয়েছে? না রে, টাকার ম্যানেজ হয়নি। ওই শহরের থেকে একটা লোক আসছিল আমার বাইকটা কেনার জন্য। নূর ইসলাম বললো যে আমি তোরে সন্ধ্যার সময় বাবার কাছ থেকে টাকা নিয়ে দিবানি, কিন্তু পরে এসে বলতেছে যে ওর বাবা টাকা দিইনি, সামনের মাসে ওর বাবা নিজেই এই বাইক কিনে দেবে। তাও তো ভালো হয়েছে, আমি জনের বিদেশ যাওয়ার জন্য 3 লাখ টাকা দিছিলাম, ও সে টাকা টুকা তো আমার মাইরে দিয়ে বাকছে। যাক, তুই ভালো হয়েছে, তোর গাড়ি বাঁচা হয়নি, ভালো হয়েছে। সিটারে পাল্লায় পড়িস নি, আমি তো সিটারে পাল্লায় পড়ে গেছি। থাক তালিবে, আমার কাজ আছে, আমি গেলাম। আল্লাহ যা করে ভালো জন্য করে। অনেক মাসে টাকা মারে খাইছে। আসসালামু আলাইকুম সবাইকে, ট্রাভেল উইথ আব্দুল্লাহ পেজের প্রথম কন্টেন্ট ভিডিও। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওটা আজকে প্রথম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের উৎসাহিতে আমরা আগামীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই সোনার বাংলায় দালালের খবর ঠাই না।